আজ আমি আপনাদের নিয়ে চলেছি রাজবাড়ী জেলার একটি ঐতিহাসিক সমৃদ্ধ অঞ্চল বহরপুর ইউনিয়নে। এক সময়ের কথা, নদীপথে যখন বড় বড় নৌকার বহর এসে ভিড়ত এই অঞ্চলে, তখনই জন্ম নেয় বহরপুর নামে। সেই ইতিহাস আজও জীবন্ত হয়ে আছে এখানকার জমিদার বাড়িতে। অদ্যনাথ সাহা, তারানাথ সাহা এবং প্রমোদ সাহা, এই তিন সাহেব জলঙ্গি বিহার থেকে এসে এখানে জমিদারি করেন। কথিত আছে তাদের জমিদারি বিস্তৃত ছিল 17টি স্টেট পর্যন্ত। আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়ি। বহরপুর ইউনিয়ন পরিষদ স্থাপিত হয়েছিল 1960 সালে। বহরপুর ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বাবু হারান চন্দ্র দাস। তিনি 1972 সাল থেকে 1973 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে বহরপুর ইউনিয়নের আয়তন 43.96 বর্গ কিলোমিটার। এখানে কৃষি জমি আছে 11,540 একর। এই অঞ্চলে প্রধান ফসল ধান, পাট, পেঁয়াজ, রসুন। আর মোট জনসংখ্যা প্রায় 38,689 জন। এখানে রয়েছে 34টি গ্রাম, 24টি শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে কলেজ একটি, মাধ্যমিক বিদ্যালয় 4টি এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে 15টি। এছাড়াও দাখিল মাদ্রাসা একটি, কওমি মাদ্রাসা 9টি, মসজিদ 70টি, মন্দির 43টি, কবরস্থান 13টি, সার্বজনীন শ্মশান 7টি ও রেলওয়ে স্টেশন 2টি। এখানে রয়েছে 4টি হাট বাজার, যার মধ্যে বহরপুর হাট জেলার অন্যতম নামকরা বাজার। স্বাস্থ্যসেবার জন্য রয়েছে 6টি স্বাস্থ্য কেন্দ্র। বহরপুরের পশ্চিমে চন্দনা নদী, নবাবপুর ও বালিয়াকান্দি ইউনিয়ন, পূর্বে হরাই নদী, বানিয়াবহ ও মূলঘর ইউনিয়ন, উত্তরে ইসলামপুর ইউনিয়ন, দক্ষিণে জামালপুর ইউনিয়ন অবস্থিত। যদিও বড় নদী নেই, তবে দুই পাশে বয়ে গেছে ছোট দুটি নদী, হরাই ও চন্দনা। এক সময় এ নদীগুলোতে চলতো বড় বড় নৌকা। এখন সড়ক যোগাযোগের উন্নয়নে নদীপথের ব্যবহার কমে গেছে। এই ইউনিয়নের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে চাকদা বিল ও জুয়ারে বিল। আর দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হল বারুগ্রাম আবাসন, প্রকৃতির কোলে এক শান্তিপূর্ণ এলাকা। এখানে হিন্দু মুসলিম মিলেমিশে বাস করে। কামার, কুমোর, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, এমনকি বিজ্ঞানের সঙ্গেও যুক্ত গুণীজন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও বাস করে, যদিও সংখ্যায় অল্প। বহরপুর শুধু একটি ইউনিয়নের নাম নয়, এটি একটি ইতিহাস, সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ইতিহাস ঐতিহ্যের গল্প নিয়ে।